প্রেম আমাদিগকে ভিতর হইতে বাহিরে লইয়া যায়, আপন হইতে অন্যের দিকে লইয়া যায়, এক হইতে আর একের দিকে অগ্রসর করিয়া দেয়। এজন্যেই তাহাকে পথের আলো বলি। সে যদি আলেয়ার আলো হইত, তবে সে পথ ভুলাইয়া ঘাড় ভাঙিয়া তোমাকে যাহোক একটা কিছুর মধ্যে ফেলিয়া দিত, আর সমস্ত রুদ্ধ করিয়া দিত। সেই একটা কিছুর মধ্যে পড়িয়াই তোমার অনন্ত যাত্রার অবসান হইত। অন্য পথিকেরা তোমাকে মৃত বলিয়া চলিয়া যাইত, কিন্তু এখন সেটি হইবার জো নাই। একটিকে ভালোবাসিলেই আরেকটিকে ভালোবাসিতে শিখিবে। পথ দেখাইবার জন্যে সকলে আসিয়াছে, পথের বাধা হইবার জন্যে কেহ আসে নাই। এই জন্যে কেহ ভিড় করিয়া তোমাকে ঘিরিয়া থাকে না, সকলেই সরিয়া গিয়া তোমাকে পথ করিয়া দেয়। সকলেই একে একে চলিয়া যায়। কেহই আপনাকে বা আর কাহাকেও বদ্ধ করিয়া রাখিতে পারে না। ইচ্ছা করিয়া যে ব্যক্তি নিজের চারিদিকে দেওয়াল গাঁথিয়া তোলে, কালের প্রবাহ ক্রমাগত আঘাত করিয়া তাহার সে দেয়াল একদিন ভাঙিয়া দেয়, তাহাকে পথের মধ্যে বাহির করিয়া দেয়, তখন সে আবরণের অভাবে হি হি করিয়া কাঁপিতে থাকে, হায় হায় করিয়া কাঁদিয়া মরে। জগৎকে দ্বিধা হইতে বলে, ধূলির মধ্যে আচ্ছন্ন হইবার জন্যে প্রাণপণ চেষ্টা করে। আমি এই সব লোকের বিলাপ ও আনন্দধ্বনির ধারে বসিয়া আছি। আমি দেখিতেছি, ভাবিতেছি, ভালোবাসিতেছি। আমি পথিকদিগকে বলিতেছি, তোমাদের যাত্রা শুভ হোক। আমি আমার প্রেম তোমাদিগকে পাথেয় স্বরূপে দিতেছি, কারণ পথ চলিতে আর কিছুর আবশ্যক নাই, কেবল প্রেমের আবশ্যক। সকলে যেন সকলকে সেই প্রেম দেয়, পথিক যেন পথিককে পথ চলিতে সাহায্য করে।